মানুষের জীবনটা আসলে খুবই অদ্ভুত। কার লাইফ যে কোথায় যে থেমে যায় আর কোথায় যে শেষ হয় সেটা আসলে কেউই বলতে পারে না। আমার প্রথম বিয়ে হয়েছিল তখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। তখন আসলে আমার যার সাথে বিয়ে হয়েছিল সে খুব আমাকে পছন্দ করে বিয়ে করে। সে আসলে নিজেই প্রথমে আমাকে পছন্দ করে, তারপরে সে তার ফ্যামিলিকে বলে যে আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। তারপর তার ফ্যামিলি বাধ্য হয়ে এসে আমার ফ্যামিলির সাথে খুব আমার মা বাবার কে খুব রিকোয়েস্ট করে যে তাদের ছেলে আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। সেই জন্য আর কি আমার মা বাবা রাজি হয়, যেহেতু ওদের ফ্যামিলিটা অনেক ভালো ছিল। তারপরে ওর আসলে অনেক মাস্টার্স পাস চলতেছে, ওর নিজের বিজনেস ছিল ভালো, সেজন্যই আসলে বিয়েতে রাজি ছিল। কিন্তু আমার কিন্তু সেই সংসার টিকেনি। বিয়ে আসলে 6 বছরের মাথায় সে আসলে পরকীয়ায় আসক্ত হয়। তারপরে সে অন্য একটা আমার বাড়ির মানে আমার শ্বশুর বাড়ির কাজের মহিলার সাথে আসলে সে ভেগে অন্যত্র চলে যায়। তারপরে একটা সময় সেপারেশন হয়। আমি আসলে 4টা বছর অপেক্ষা করি, বাট 4 বছরের মধ্যে ও ব্যাক করলেও আসলে আমার প্রথম হাজব্যান্ড সে যেখানে বিয়ে করছে তার ওইখানে একটা বাচ্চা হবার জন্য আমি আসলে তাকে আর অ্যাকসেপ্ট করতে পারিনি। তারপরে আসলে আমার অন্য একটা ছেলের সাথে অ্যাফেয়ার হয়। অ্যাফেয়ার না, ঠিক মানে বন্ধুত্বের একটা সম্পর্ক তৈরি হয় ফেসবুকে। কিভাবে যে হলো আমি নিজেও সেটা জানি না। তারপরে এইভাবে অনেকটা বছর 2 বছর চলতে লাগলো। চলতে আসলে আমি যে কখন আমি ওর প্রেমে পড়ে গেলাম আমি নিজেও জানি না। ও আসলে খুব ভালো একজন সরকারি ইঞ্জিনিয়ার ছিল, সহকারী ইঞ্জিনিয়ার ছিল। তারপরে এমনি আমার সবসময় খোঁজ খবর নিত, আমি কেমন আছি, কি অবস্থা আছি। নিতে আসলে একটা সময় একে অপরের প্রেমে পড়ে গেলাম। তারপর আসলে বুঝতে পারলাম যে আসলে আমরা কেউ কাউকে ছাড়া থাকতে পারবো না, কেউ কাউকে ছাড়া বাঁচতে পারবো না। এটা আসলে বুঝতে পারলাম। যখন বুঝতে পারলাম, বোঝার পরে আসলে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা সারা জীবন একসাথে থাকবো। যদি অবশ্য আমার একটা 7 থেকে 8 বছরের ছেলে আছে, তবে ওর সেটাই কোনো আপত্তি নেই। ও আসলে আমাকে নিয়েই থাকতে চায় বাকি জীবনটাও। তারপরে ও কিন্তু একেবারে একটা আনম্যারিড ছেলে। তারপরে কি বলবো, ওর আসলে খুবই ভদ্র। ও যে কেন আসলে আমার প্রেমে এইভাবে পড়লো বা আমাকে কেন এইভাবে পছন্দ করলো সেটা আমি নিজেও জানি না, হয়তো বা ভাগ্যে ছিল তাই। আজকে আসলে ওর সাথে আমার বিয়েটা হলো। ওই তো সবাই ওর ফ্যামিলি থেকে আসলো অনেকে, তবে ওর কিন্তু ওর ফ্যামিলির কাউকে বলেনি যে এটা আমার সেকেন্ড ম্যারেজ বা আমার একটা বাচ্চা আছে। এটা কিন্তু ওর ফ্যামিলির কাউকে বলেনি। যাই হোক, আজ রাতে আসলে বিয়েটা হলো। ও আমাকে তারপরে আমাদের তো একই জেলায় বাড়ি না, ওদের জেলায় নিয়ে গেল, অনেক দূরের পথ ওদের। আমার সাথে আসলে আমার দুলা ভাই, আমার বোন, আমার ভাই, আরো কয়েকজন গেল। যাই হোক, আর এতক্ষণ যে গল্পটা শেয়ার করলাম সেটা আসলে আমার খালার গল্প, মানে আমার রিলেটিভ, আমার শ্বশুর বাড়ির সম্পর্কে আমার আন্টি হয়। এই গল্পটা আসলে তার জীবনের গল্প। আসলে এটা যদি অবশ্য আমার না, জাস্ট এখান থেকে আমি আপনাদেরকে কিছু শিখানোর চেয়েছি। এটা হচ্ছে কি, মানুষের জীবনে আসলে কোনো কিছুর গ্যারান্টি দেওয়া যায় না। বিশেষ করে সংসারের গ্যারান্টি না কেউ দিতে পারে না। এটা আসলে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, আজ আছে কাল নেই। মানুষের সবকিছু জীবনে থাকলেও আসলে সংসারটা যে কার রিজিক থেকে কখন চলে যাবে এইটার গ্যারান্টি আসলে কেউ দিতে পারে না। কেউ কোনোদিন ভাবেনি যে আসলে আমার ওই আন্টির অবস্থাটা এমন হবে। যাই হোক, আসলে তার যে পরের পরিস্থিতি এটা আসলে আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে বলবো। এরপরে আজকে এ পর্যন্তই।